জঞ্জালে ভরা মিথ্যা এই শহরে সুখে সংসার করতে চাইলে মুখে হাসি থাকা চাই চাই। একমাত্র সাবলীল আনন্দই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। নচেৎ দৈন্য জীবনের ভারে ক্লান্ত হবে দাম্পত্য, হারিয়ে যাবে পরস্পরের প্রতি আকর্ষণ, অসম্ভব হবে একসঙ্গে থাকা। তাই তো সম্পর্কের ক্যানভাসে রঙিন ফুল আঁকতে চাইলে একে অপরের সঙ্গে হেসে খেলে জীবনযাপন করতেই হবে। তবে মুশকিল হলো, কিছু পুরুষ এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে ফেলেন। তাই তারা দাম্পত্যের পরিসরে সবসময় হাসি ঠাট্টা করতে চান। এই কাজটা করতে গিয়ে তারা স্ত্রীকে নিয়ে এমন কিছু মজার কথা বলে ফেলেন যা নারী মনে তৈরি করে গভীর ক্ষত, যার ফলস্বরূপ স্বামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিতে পারেন স্ত্রী। তাই দাম্পত্যের পরিসরে জোকস করার আগেও সাবধান হতে হবে। অবশ্যই জোকের বশেও এই 5 বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মজা করবেন না, নইলে কিন্তু কপালে নাচবে বিচ্ছেদের ফাড়া। চলুন জেনে নিই সেই 5 কথা সম্পর্কে। তোমার বাবার মতো খারাপ লোক নেই। একটি মেয়ের কাছে তার বাবা হলেন সুপার হিরো। তাই বাবাকে নিয়ে কথা বলার আগে সচেতন হন। মজা করেও শ্বশুরের নামে খারাপ কথা বলবেন না, নইলে কিন্তু ফেঁসে যাবেন। আপনার কথা স্ত্রীর বুকে গিয়ে পুরো শেলের মতো বিঁধবে, তখন ঠেলা সামলাতে পারবেন না। তাই আজ থেকে নিজের মুখে লাগাম পরানোর চেষ্টা করুন। তুমি মোটা হয়ে যাচ্ছ। মজা করেও স্ত্রীকে মোটা বলবেন না। এটা এক ধরনের বডি শেমিং, যা সবসময় নিন্দনীয়। সে যতই আপনি নিজের স্ত্রীকে বলুন না কেন, মনে রাখবেন স্বামীর মুখে এখন নিন্দা বাক্য শোনার পর স্ত্রীর মন থেকে ভালোবাসার প্রতিও বিশ্বাস উঠে যায়। তাই সম্পর্কে ভালো চাইলে নিজেকে আটকান বন্ধু। তুমি কি বেশি বুঝো? মজার ছলে স্ত্রীকে সব বোদ্ধা বললেও কিন্তু মহা ফাঁসা ফেঁসে যাবেন। এই কথাটা বলার পরই দেখবেন স্ত্রীর মুখ ভার হয়ে গেছে। তিনি আর আপনার সঙ্গে একটা কথাও বলবেন না। এমনকি আপনার সঙ্গে এক ছাদের তলায় থাকতেও নারাজ হতে পারেন। তাই স্ত্রী সব সময়ের কথা বললেও তাকে কটাক্ষ করবেন না, বরং চুপচাপ তার কথা শুনুন। এতে দাম্পত্যে স্থিতি অবস্থা বজায় থাকবে। 2 পয়সা কামিয়ে দেখাও তো দেখি। অনেক সময় স্বামীরা জোকের বশে স্ত্রীকে এই কথাটা বলে দেন। হয়তো তারা কথাটা এভাবে বলতে চান না, তবে মুখ ফসকে বলে ফেলেন। তাতে স্ত্রীর মনে তৈরি হয় ঘূর্ণিঝড়। এই ঝড়ের কবলে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় সংসারের চেনা পরিসর। তাই আর যাই করুন না কেন, স্ত্রীর উপার্জন নিয়ে হাসি ঠাট্টা করা চলবে না, নইলে যে ফেঁসে যাবেন। তোমার মতো অলস দেখিনি। মহিলারা অলস অপবাদ ঘৃণা করে শুনতে চান না। বিশেষত স্বামীর মুখ থেকে এই শব্দটা শুনলে তারা বিশেষভাবে চটে যান। এমনকি মহিলাদের গ্রাস করে হীনমন্যতা। তাই সংসারকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে স্ত্রীকে খিল্লির মুডেও এই কথা বলবেন না, নইলে যে বড় ভাষা ফেঁসে যেতে হবে। এমনকি শান্ত দাম্পত্যে হানা দিতে পারে জটিল সমস্যা। তাই সাবধান হন।